ओम मंगलम श्री गुरु श्री तुक पद कमल श्री गुरु वैष्णवांश श्री रूपम साग्रजातम सर्वलोक निमित्तम तम सुदेव साधुतम सर्वतम कृष्ण पदम सहितम श्री राधा कृष्ण पदम सर्वलोक श्री विशाखाख्यांश देवाख्यांति नंदस्य जनांदन सुलभया सुष्टुम्यतम जना तस्मै श्री गुरुवे नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपीबंधु राधाकांत नमस्ते भक्त कांचन गौरांगी राधे नित्य महेश्वरी विश्व भागवत वृंदाय तुमस्ते किशोर भूषण विष्णु भक्ति वृंदे सत्यवत्तये नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत बाबा शिवाजी गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे हरे राम राम हरे हरे उपस्थित साधु समाज सामने भूमिष्ठ पितृगण এবং আমার ভক্তিমতী মায়েরা সকলের শ্রীচরণে আমার প্রণাম। যাই হোক, আমি অধম সুজন রায় আপনাদের সামনে আজকে ভাগবত জয়ন্তীতে ভাগবত মহাপুরাণের কিছু কিঞ্চিত তত্ত্ববাণী নিয়ে আসিয়েছি। ইয়ে আপনারা শ্রদ্ধাভাবে শ্রবণ করুন। তার পূর্বেই বলি, আপনারা কিন্তু যেহেতু 19তম ভাগবত জয়ন্তী, আপনারা কিন্তু সবই জানেন, না আপনারা কিন্তু কিছুই নেই। সুতরাং আমি কিন্তু নতুন, তো এখানে আমি ভগবান আমাকে যে জ্ঞান দিছে শাস্ত্রবাণী যাহা বলে তাহাই বলিব। ইয়েতে সবার সাথে মত না মিলতে পারে, কিন্তু আমি শাস্ত্র মতের বাইরে যাই না। কারণ এর আগে হয়তো বা বেশ কয়েক জায়গায় শাস্ত্র মতের বাইরেও অনেকে কথা বলে। তো এই জন্য শাস্ত্রে যাহা বলিয়েছে, ব্যাসদেব যাহা বলিয়েছে, তাহাই যেটুকু আমি ভগবান জ্ঞান দান করে শাস্ত্র মতে তাহাই বলি। তো প্রথম কথা আমার এটাই যে আমরা তো হরিনামে 7 দিন ব্যাপী এই ভাগবত জয়ন্তী বলি। এখানে হরিনামের মূল আকৃতিটা কি, কি কারণে আমাদের হরিনাম করতে হয়? মানুষের সাধন ভজন অনেক পদ্ধতি থাকে। আজকে আমাদের কলিযুগে হরিনাম সংকীর্তনের মাধ্যমে অতি অল্প সময় ভগবান কে লাভ করার একটা উপায় দান করেছেন। তারপর যজ্ঞদান তপস্যা কঠিন কাজ। তো এখানে দাদা অধ্যায় বললেন 71 স্তম্ভের যে সাধু সঙ্গের মহিমা, কর্ম কর্মত্যাগের বিধি। আমাদের যে বিষয়টা কম বেশি ভাবিত করে তোলে, সাধু সঙ্গ আমাদের হরিনাম গায়, ওটা যায় আবার কি হয়, আর হরিনাম না গায় কি হয়? তো যারা হরিনাম গায় তাদেরকে সাধু বলা হয়, আবার যারা হরিনাম গায় না তাদের কিন্তু সাধু বলা হয় না। মূলত পৃথিবীতে যারা আছে সবাই কিন্তু সাধু, সবাই বৈষ্ণব। কারণ বিষ্ণু জানাতে বৈষ্ণব, বিষ্ণুর সন্তান যারাই আমাদের সৃষ্টি কেউ করেছেন? স্বয়ং ভগবান। সুতরাং আমরা সবাই বিষ্ণুর সন্তান, আমরা সবাই বৈষ্ণব। কিন্তু আমাদের মধ্যে এখন আসি গেছে কি, যার ভগবানের নাম নেই তাই বলি সাধু। তাহলে এই সাধু ভঙ্গের কি এমন একটা মহিমা আছে? আর কর্ম কর্মত্যাগের বিধি, কোন কর্ম করতে হয়, কোন কর্ম ত্যাগ করতে হয়। দক্ষিণা ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জগতে যত রকম আসক্তি, যত সাধুসঙ্গ, সেই ক্ষেত্রে সমূলে অপূর্ণ কত সক্ষম। অর্থাৎ এই যে আমাদের পুরুষ মনের মধ্যে যে বহুগুলো ভুলভ্রান্তি আছে, এগুলো একমাত্র দূর কিভাবে হবে? শুধুমাত্র সাধু সঙ্গের মাধ্যমে। তাই সাধু সঙ্গ আমাকে যেমন ভাবে অভিভূত করতে সক্ষম, কেমন ভাবে যোগ, সাংখ্য, ধর্মপালন ও সাধনা সাধনা হয়। তপস্যা, ত্যাগ, ইষ্টভূতি, জলাশয়, ত্রিপাঠী খনন এবং শক্তিমতো আমি তেমন প্রসন্ন হই না। অর্থাৎ আমরা সাথে মনে করি ভগবানের যজ্ঞ না করলে ভগবান সন্তুষ্ট হয় না। কিন্তু ভগবান বললেন এই যজ্ঞদান তপস্যা করার দরকার নাই, একমাত্র আমার নাম গুণগান এবং সংকীর্তন করা
মাধ্যমে আমি অতি প্রসন্ন হই। আর কত গল্প, ব্রত গল্প, বেদ, তীর্থ এবং সংখ্য নিয়ম, সাধন সমূহ আমাকে বশীভূত করতে পারে না। তো সাধু সঙ্গে ভগবান যে খুশি হন, যে প্রসন্নতা লাভ করেন, ভগবান কিন্তু অন্যান্য কর্মে সেটা প্রসন্নতা লাভ করেন না। হে নিষ্কলঙ্ক উদ্ধব, শুধু এক যুগের কথা নয়, তার যুগযুগ হয়ে গেছে সাধু সঙ্গ দ্বারাই দৈত্য রাক্ষস, পশু পক্ষী, গন্ধর্ব, অপ্সরা, নাগ, শীত, চারক সূর্য এবং বিদ্যাধর আমাকে প্রাপ্ত করেছে। তাহলে আমরা যে বিভূতিকে জানি যে চক্র আছে, রাক্ষস আছে, পিশাচ, মানুষ আছে, দেবতা আছে, এরা সবাই ঈশ্বরকে লাভ করতে চায়। ঈশ্বরের সৃষ্টিজীব সবাই, কিন্তু পাপের ফলে একজন এক এক রকম রূপ ধারণ করছে। তো এইখানে ভগবান কি বললেন যে এই পৃথিবীতে যত প্রাণী জীবকুল আছে সবাই আমাকেই লাভ করতে চায়। তাহলে আমাকে লাভ করতে গেলে এরা কি করে? এই যে যোগ্যদান তপস্যা করে। এই কলিযুগে যোগ্যদান তপস্যা অপেক্ষা শ্রেষ্ঠ কিন্তু ভগবানের নাম গুণগান এবং শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান সে কথা বললেন যে পৃথিবীতে যত কর্ম আছে সব থেকে আমি সাধু সঙ্গের উপর বেশি সন্তুষ্টি লাভ করি। কিভাবে বললেন? যে দেখো, আমাকে লাভ করা খুব সহজ কথা। কেমন সহজ কথা? যে যোগ্যদান তপস্যা করি না পান, তাহলে ত্রিসন্ধ করো, ত্রিসন্ধ করে না পান এক সন্ধ করো, তাও যদি না পান যেখানে হরিনাম গুণগান হয় সেখানে একটা বলছে ভগবানের নামটা শুনো। শ্রবণে কি হয়? শ্রবণে আমাদের মন ইন্দ্রিয়ের মধ্যে প্রভাব পড়ে এবং এই যে জয় ইন্দ্রিয় যে শ্রেষ্ঠ ইন্দ্রিয় মন, ইয়ে যদি ভগবানের প্রতি একবার সমর্পিত হয়, বাকি 9 ইন্দ্রিয় আর এই মনকে রোধ করতে পারে না। এইগুলো শ্রেষ্ঠ হচ্ছে মন। এখানে ভগবান বললেন মানব কুলে বৈশ্য, শূদ্র, নারী ও অন্তর্জাতির রতগুলি, তমগুলি, প্রকৃতিযুক্ত অনেকেই আমাকে পরম কৃপা লাভ করেছে। ভগবানের পরম কৃপা লাভ করেছে কিভাবে? ভগবানকে প্রেম সাধনার মাধ্যমে। তো এখানে বিদ্যাসুর, প্রহ্লাদ, দৃশ্যপ্রভা, বলি, বানাসুর, মহাজনক, বিভীষণ, সুগ্রীব, হনুমান, জাম্ববান, গজেন্দ্র, জটায়ু, তুলাভার, বৈশ্য, ধর্মপাল, পূজা, ব্রজমুখীগণ, যজ্ঞপত্নীগণ এবং অন্য অনেকেই সাধু সঙ্গের প্রভাবে ভগবানকে লাভ করতে সক্ষম হয়েছে। তো সাধু সঙ্গ সর্বশাস্ত্র হয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গের মধ্যে বিভিন্ন বিভূতি দেখি আমি। বর্তমানে আমরা সাধু সঙ্গ করি, কিন্তু মূল সাধু সঙ্গ কিন্তু একটাও নয়। কারণ এর পূর্বে আমি আরো একখানে অনুষ্ঠানে ছিলাম। এখানে যুক্ত আসবে কি সাধুটা কে, সাধু সঙ্গ আর সাধুটা কে? সাধুটা তো কে আগে সেটা তো জানতে হবে। সাদা সাদা বস্ত্র পরছি, মালা দিছি, তিলক দিছি বলি যে আমি সাধু, সেটা তো না। সাধুটা কে? এই বিষয়ে যদি কিছু একটু বলতে পারেন। আমি এই বিষয়ে বলবো, যেমন সাধু সত্য, ত্রেতা, দাপর 3 যুগে যদি কোনো শুভ ঘটনা ঘটতো তাহলে কিন্তু আমাদের সনাতন ধর্মাবলম্বী বলতো সাধু সাধু, অর্থাৎ কাজটা ভালো। তো সাধুটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। সাধু, শব্দের অর্থ কি আর ধূ শব্দের অর্থ কি? শব্দের অর্থ সমস্ত কিছু আর ধূ শব্দের অর্থ ধুয়া। তাহলে সমস্ত কিছু ধুয়া, অর্থাৎ মনের মধ্যে কোনো কলঙ্ক, আত্ম অহংকার বলতে থাকিবে না, তিনি সাধু। যিনি নিজেকে অতি বড়, অতি ছোট মনে করিবে না, পৃথিবীতে সবাইকে সমবেদে দর্শন করিবেন, তিনি সাধু। আবার যে কথাটা কিছুক্ষণ আগে বললাম যে আমরা সবাই ভগবানের সৃষ্টি, এই হেতু আমরা সবাই বৈষ্ণব। তো বৈষ্ণব যারা তাদেরকেই আবার সাধু বলা হয়। আবার বর্তমান সমাজে আমরা বলি কোনটা? যারা ভগবানের নাম গুণগান করে তাকেই সাধারণত আমরা সাধু বলে জানি। তো এই মন থেকে যারা আমরা ভগবানের নাম নিব, এটাই সাধু।
লোক দেখানো সাধুগুরি করলে তো আর হবে না, মন থেকে যদি সাধুগুরি করতে পারে এটাই বড়। এখানে তো পাঠ চলছে, এখানে তো এই প্রসঙ্গে আমার গুরুদেব আমার বলছিলেন, সাধুর মন শ্মশানের সমান, মুসলিমের মন নষ্ট, চাকরিজীবী ফাঁকিবাজি, কৃষকের মনে কষ্ট। কথার অর্থ এটাই, সাধু ব্যক্তি যেমন হবে, শ্মশান যেমন সর্বস্তরের পাপিত বিলোককে স্থান দান করে, সাধু ব্যক্তি ভালো মন্দ সবাইকে সমজ্ঞানে দর্শন করিবে, কাউকে বড় কাউকে ছোট দেখিবে না। আর সাধুর মন শ্মশানের সমান, মুসলিমের মন নষ্ট। তারা মুসলিম ব্যক্তি তারা তো সবসময় একটু নজর দিবে। আর চাকরিজীবী ফাঁকিবাজি, কৃষকের মনে কষ্ট। চাকরিজীবী মানুষের দিন গেলে টাকা, ওই ফাঁকিবাজি করে ফেলে গেল দিন, আর কৃষকের মনে কষ্ট থাকবে। তো এই যে হাজার হাজার টাকা খরচ করিয়ে ফসল ফলা, এখানে তো থাকবে। আবার এখানে আরেকটা বিষয় বলে রাখি, হয়তো আমার কথা অনেকে ভুল অর্থ ধরতে পারে, যে আমি কোন কর্মের কথা বলতেছি, আমি কোন কর্মের কথা আসি না। আজকে যে কোনো কথার বেশি বিশ্লেষণ ঠিক আছে, কিন্তু বিষয়টা বুঝে নিতে হবে। আমি যে এখানে কথা বললাম, আমি নিত্য নৈমিত্তিক কর্মের কথা বললাম, যেটা বিষয় যে মানুষের মনে সদা সর্বদাই দ্বিধাবোধ থাকে। সাধু হও, সাধু খেতো না, ফলাকাঙ্ক্ষা ত্যাগ করিয়া সাধু সঙ্গ করো, ভগবানের আরাধনা করো। কোন ফলাকাঙ্ক্ষা ত্যাগ করতে বলছে? এটাই তো প্রথম প্রশ্ন। এখন সাধু সমাজ বলে ধান গাড়িয়ে কি কারো ধানের আবাদের কথা বাদ দিবে ভাই? ওরা কোন কর্ম আর এটা কোন কর্ম? তো আমরা এই যে চাষাবাদ করি, এই কর্মটা কিন্তু আমাদের হচ্ছে নিত্য নৈমিত্তিক কর্ম, নিমিত্ত করা। আপনি যে চাষাবাদটা করলেন, এই ফসলটাকে আপনি একাই পান, আপনার পরিবারের সদস্য, পশু পক্ষী, গরু ছাগল দুইভাবে বিক্রি করেন, বিভিন্ন পেশায় নিয়োজিত হয়, অর্থাৎ কোনো কিছু নিমিত্তে করা। এই কর্মের ফলাফল ত্যাগ কোথাও আমি দেখিনি। ভগবান বলছে নিত্য কর্মের ফলাফল ত্যাগ করো, অর্থাৎ এই যে ত্রিসন্ধ্যা ভগবানের নাম জানা নেই, এই যে হরিবাসে আজকে আছি, ভগবান এই সংসার তোমার, তুমি আমাকে প্রতিনিধি রূপে পাঠিয়েছ, তোমার কর্ম তুমি করো, এর ফল কর্মফল তুমি ভোগ করো, আমি কেন নিব? এই আশা কি কেউ ব্যক্ত করি? আমরা বলি কি ভগবান তোর কর্মে যাইছে, এইটা যেন হয়, এই আশাটা ত্যাগ করতে বলছে, অর্থাৎ নিত্য কর্মের আশা ত্যাগ করতে বলছে। আবার জ্ঞান আছে তিন প্রকার, শত অত তমতম ত্রিগুণ, তত জ্ঞান আছে তিন প্রকার। কি কি জ্ঞান? এই জ্ঞানটা আমাদের জানতে হবে যে জাগতিক জ্ঞান, পারমার্থিক জ্ঞান এবং আধ্যাত্মিক জ্ঞান, শাস্ত্রের মতে যেটা। এখন জাগতিক জ্ঞান কোনটা? যে প্রভু নমস্কার, কি সাধু নমস্কার, কাকা নমস্কার, কেমন আছেন, ভালো আছে, এটা আমার জাগতিক জ্ঞান। আর যখন আমি প্রশ্ন করবো যে শাস্ত্র সম্পর্কিত আলোচনা, এটা হচ্ছে পারমার্থিক জ্ঞান। আর শাস্ত্রীয় জ্ঞানকে যখন সমস্ত দেহের মধ্যে উপলব্ধি করিয়া শ্রী ভগবানের ধ্যান করা হবে, এটা হবে আধ্যাত্মিক জ্ঞান। আধ্যাত্মিক ছাড়া কোনো ব্যক্তি সাধন ভজন করতে পারে না। তবে আধ্যাত্মিক জ্ঞান নিতে গেলে পারমার্থিক জ্ঞানের প্রয়োজন অবশ্যই আছে, পারমার্থিক ছাড়া আধ্যাত্মিক আসবে না। তো জাগতিকটা আলাদা, পারমার্থিকটা আলাদা এবং আধ্যাত্মিকটা আলাদা। এই অর্থ আমরা না বুঝিয়া বিভিন্ন প্রকার প্রশ্ন করে বিভিন্ন প্রকার কথা বলি। তো এই যে বিষয়গুলা, তো ভগবান আরো কি বললেন? তারা বেদ সকল সাক্ষাৎ করেননি, অর্থাৎ চতুর্থে তারা অধ্যয়ন করেননি, মহাপুরুষদের উপাসনা করেননি বিধিগত ভাবে, নিয়মগত কোনো কাজ করে না। এইভাবে তারা বিশ্ব সাংগঠনিক ব্রত কোনো তপস্যাও করেননি, এবং সাধু সঙ্গের প্রভাবে তারা আমাকে প্রাপ্ত হয়েছে। তাহলে বেদ বিধি অন্যান্য অভিজ্ঞতা নিয়ম যারা মানেন নাই, কিছুই জানে না, কেউ যেখানে হরিনাম গুণগান হয় সেই সাধু সঙ্গে দিয়া আমার নাম কিঞ্চিত শ্রবণ করে সেও আমাকে লাভ করে। তবে সাধু সঙ্গে একটা বিশাল বড় সাধুগুরু গোপীগণ, ধেনুকুল, জম অজুনাদি, বৃক্ষ প্রজের মৃগাদি পশু, কালীবাদী ভাগ, তারা সকলেই তো সাধনা শাস্ত্র সম্বন্ধে সর্বতভাবে নিয়মুক্তি ছিল। কেবল তারাই নয়, এইরূপ অনেকেই রয়েছে, তারা প্রেমযুক্ত ভাব তারাই
অনায়াসে আমাকে লাভ করেছে এবং কৃতকৃত হয়েছে। তাহলে কাজীরা কি ছিল? একটা হিংসাত্মক প্রাণী ছিল, সর্প ছিল। এখানে ব্রজের নিকালি পশু, যেখানে বিভিন্ন আশ্রমে ভগবানের হরিকথা নাম হয়েছে, তার শ্রবণ মাত্র তারা মোক্ষ লাভ করে, ভগবানকে লাভ করে। তাহলে আরো তারা ধেনুকুল যত গরু ছিল তারা ভগবানের প্রভাবে, শ্রীকৃষ্ণের প্রভাবে কি হয়েছে? ভগবানকে লাভ করেছে এবং পরমোক্ষ প্রাপ্তি পেয়েছে। এই উৎসব অতি বড় অধ্যবসাযুক্ত সাধকেরা যোগ, সাংখ্য, দান, ব্রত, তপস্যা, যজ্ঞ, শ্রুতি সমূহের ব্যাখ্যা, শাস্ত্রপাঠ ও সন্ন্যাস আদি সাধন দ্বারা আমাকে লাভ করতে সমর্থ হয় না, কিন্তু সাধু সঙ্গরা আদি সহজলভ্য। তাই ভগবান বললেন যে পৃথিবীতে যত শাস্ত্র হোক, যত কর্মই হোক, এগুলাতেও যদি আমাকে লাভ করা খুব কঠিন হয়, সবথেকে বড় হলো কি? সাধু সঙ্গ। যখন অক্রুর বলরাম আমাকে ব্রজ থেকে মথুরা নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন, তখন গোপীদের হৃদয় আমার প্রতি তীব্র প্রেম মনোযোগে রঞ্জিত ছিল, ব্যাকুল হয়ে পড়েছিল। আমি ছাড়া অন্য কোনো বন্ধু তাদের শুনতে মনে হয়নি। তাহলে ভগবান যখন মথুরা রানী হলেন, গোপীগণ, অন্যান্য জীবগণ, মানুষ সবাই ভগবানের জন্য ব্যতীত। তাহলে ভগবান কি বললেন? যে আমি ছাড়া মনে হয় আর কেউ নাই, এমন কোনো বান্ধব নাই যে তাহাকে তারা সন্তুষ্টি লাভ করতে পারে। তুমি তো জানোই একমাত্র আমি তোমাদের প্রিয়তম ব্যক্তি, এবং বৃন্দাবন অবস্থান কালে তারা বহু রাত্রি, সেই মাসে রাত্রি সকল ধনার্থ ভোগ করেছে, মানে অল্প একটু পঞ্চ দেরি, এটাকেই মহা দেরি মনে করেছে, খুব কমে দেরি হয়ে গেছে। তাহলে হে প্রিয় উদ্ধব, আমার অনুপস্থিতি কালে আমাদের কাছে সেই রাত্রি সকলে এক কল্পপাত মনে হয়েছে। যারা ভগবানের জন্য অন্ধ, যারা ভগবানকে সদা সর্বদা ভালোবাসে, ভগবানকে স্মরণ করে, এক মুহূর্ত যদি ভগবানের নাম তার কাছে না থাকে, তাহলে সে মনে করছে কত ভগবান দূরে রয়ে গেছে। যেমন মহামুনি ঋষিগণ সমাধি ভগ্ন হয়ে এবং গঙ্গাদের মতো নদীসাগর সমুদ্র উন্নীত হয়ে হারিয়ে ফেলে, তেমনিভাবে সেই গোপীগণ আমার থেকে পরম প্রেমযুক্ত হয়ে আমাদের এত রসময় হয়ে যেন যে তারা লোক পরলোক শরীর এবং পরমাত্মীয় বলে পরিচিত ব্যক্তিদের প্রতি পুত্রতর বিস্ফোরণ হয়েছিল। এক বিন্দু জল যদি নদী থেকে তোলা হয়, তাহলে কি হয়? ওই জলটা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ওই জলেও ভগবানের চিন্তা করে যে আমি কোথায় এলাম। আবার পুষ্করণীর জল যদি আমরা গঙ্গা ফেলি, তাহলে গঙ্গা সে হারিয়ে যায়। তবে ভগবানের মধ্যে আমাকে হারাইতে হবে। তো ভগবানের অনুভূতিতে ভগবানের ভক্ত সকল কোথায় হারিয়ে গিয়েছিল, নিজেকে খুঁজে পায়নি। রাখাল ছাড়া যেমন ভেলু, ভগবান ছাড়া ভগবানের ভক্ত, এমনই ভক্তের কথা বলেছেন ভগবান। উদ্ধব সেই গোপীগণের মধ্যে অনেকে তো এমন ছিল যারা আমার বাস্তবিক স্বরূপ সম্বন্ধে অনভিজ্ঞ ছিল। শ্রীকৃষ্ণ তো ভগবান, তো শ্রীকৃষ্ণ যে ভগবান এটাও কিন্তু তারা জানতো না, তারা এই বিষয়ে কোনো অভিজ্ঞতা ছিল না। তারপরেও কি করছে? ভগবানের নাম গুণগান করছে, ভগবানকে ভালোবাসবে, কৃষ্ণকে সন্তান রূপে, কেউ স্বামী রূপে, যেরূপে হোক না কেন বুঝিছে। তারা আমাকে ভগবান না ভেবে কেবল প্রিয়তম জ্ঞান করত, শ্রীকৃষ্ণ এত প্রিয় বস্তু। তারা জানতো না যে শ্রীকৃষ্ণই ভগবান। যারা ভাবে আমাকে সঙ্গে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা ধারণ করত, সেই সকল সাধনহীন শত সহস্র অপরাধা কেবল সংগতভাবে আমাকে অর্থাৎ পরম ব্রহ্ম পরমাত্মাকে প্রাপ্ত করেছিল। তাহলে সাধু সঙ্গের এমন মহিমা
এই গোপীগণ জানতোই না যে শ্রীকৃষ্ণ ভগবান, শুধু তাকে প্রিয় বন্ধু বলে জানতো। তাহলে এই প্রিয় বন্ধুর বিরহে তারা বিরহিত হইতো, এই প্রিয় বন্ধুকে তারা সবসময় স্মরণ রাখতো, যার ফলে তারা ভগবানকে লাভ করেছিল এবং পরম ব্রহ্ম পরমাত্মাকে লাভ করেছিল। অতএব এর উপর তুমি শ্রুতি স্থিতি নির্বিশেষ প্রবৃত্তি নিবৃত্তি এবং শ্রবণযোগ্য এবং শোনা বিষয়কেও পরিত্যাগ করে সর্বত্র আমার এইভাবে ভাবিত হয়ে সমস্ত প্রাণীদের আত্মস্বরূপ এবং আমারই সম্পূর্ণরূপে স্মরণ গ্রহণ করে। শ্রীমদ্ ভগবত গীতায় এবং ভাগবত মহাপুরাণে কি বললেন? সমস্ত কিছু ত্যাগ করিয়া একমাত্র ভগবানকে স্মরণ করতে হবে। ভগবান ব্যতীত পরম বন্ধু কেউ নাই। কারণ আমার শরণাগত হলে তুমি সর্বতভাবে নির্ভর থাকবে। ভগবান যদি সাথে থাকে আরো কোন ভয় আছে? আর যদি ভগবান না থাকে তাহলে তো ভয় থাকবে, কখন যে কি হয়। তো অর্জুন তথা পঞ্চপাণ্ডব বলছিল এই যুদ্ধ করিয়ে কি হইব? কিসের জন্য যুদ্ধ? আত্মীয় স্বজন যদি আমার না থাকে তাহলে এই যুদ্ধ করে আমি কি করবো? তো ভগবান বললেন, দেখো অর্জুন, এই যুদ্ধ কিন্তু তোমার ওই রাজ্যের জন্য নয়, এই যুদ্ধটা হচ্ছে ধর্ম স্থাপনের জন্য। পাপিয়া মারা যাবে, ধর্ম রক্ষাকারী রক্ষিত হবে, পৃথিবীতে শান্তি বিরাজিত হবে। তারপরে তার মোহ কাটে না। তখন ভগবান তাকে বিশ্বরূপ দর্শন করাইলেন, সমস্ত বিপত্তি দূর করাইলেন। এখানে এই কলিযুগ ধর্মে আমরা যদি বলি পঞ্চপাণ্ডব কোথায় আছে, আমাদের দেহের মধ্যে পঞ্চপাণ্ডব আছে, আছে না? আমাদের দেহের মধ্যে পঞ্চপাণ্ডব, পঞ্চ ইন্দ্রিয় এবং আরো অনেক কিছুই আছে। যদি আমরা এইতে বললাম আধ্যাত্মিক জ্ঞান, জাগতিক পারমার্থিক আধ্যাত্মিক তিন প্রকার জ্ঞানের কথা বলতে আছে। তো যদি পারমার্থিক জ্ঞানের সাথে এই আধ্যাত্মিক জ্ঞানটা আমরা লাভ করি, যদি চিন্তা ভাবনা করি, অতি অল্প সময়ে আমরা ভগবানকে লাভ করতে পারবো। আর যদি না পারি কোনোভাবে সম্ভব নয়। যেমন আমার গুরুদেব বলিয়েছেন যে আজকে এই যে সাধন ভাবন কর্মপদ্ধতি নিয়ে আমরা কথা বলি বিভিন্ন জায়গায়, তো বিভিন্ন পণ্ডিত বিভিন্ন জ্ঞানে বুঝাইয়া যান, বলেন না শাস্ত্রে একটা বাণী আছে, এই বাণীটা নিজের মত অনুসারে বুঝাইয়া গেল। কিন্তু ভগবান কি বলছেন? এই সমস্ত মত ত্যাগ করো, একমাত্র আমার মতটাকে ধারণ করো। কি সেই মত? সেই মত হচ্ছে সাধু সঙ্গ করো, আমার নাম গুণগান করো। কি রূপে? বন্ধু রূপে, সখা রূপে। আমাকে ভয় পাওয়ার কিছু নাই, আমার নির্ভয় হওয়ারও কারণ নাই। আমাকে বন্ধুগণ সেবা পূজা করিয়া প্রেম ভাব তুমি জগতে নাম গুণগান করো। তো সাধু সঙ্গ, এই যে প্রশ্ন করছিল সাধু, সাধুটা হতে হবে এমন যে সমস্ত জীবকুল প্রাণীকুল মানুষ ধনী গরিব উঁচু নিচু ভেদাভেদ থাকিবে না, সবাইকে সমান জ্ঞানে দর্শন করবে। শ্রীমৎ ভগবত গীতায় বললেন, শোনো অর্জুন, পঞ্চম অধ্যায়ে, যে আমাকে লাভ করা খুব সহজ। কেমন সহজ? সমন তার শির বিপ্রম, আপনারা জানেন তো শ্লোকটা। কায় শির গিপ্র, কায় শব্দ ঘাট, গিপ্র অর্থাৎ গলদেশ, শির অর্থাৎ মাথা। এই সমস্ত কিছু একাগ্র চিত্তে উপবেশন করিয়া দুই ভ্রুর মাঝখানে যেখানে আজ্ঞাচক্রের সৃষ্টি, সেইখানে আমাকে ধ্যান করো। এই ধ্যানটা যখন করবেন, কি ধ্যান করবেন? কোন জ্ঞানে ধ্যান করবেন? এই প্রভুত জ্ঞান আছে না, কোন জ্ঞানে আপনার ধ্যানটা করবেন? এই জ্ঞানটা হচ্ছে আপনার আধ্যাত্মিক জ্ঞান। এই পারমার্থিক জ্ঞানের মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান লাভ করে আপনাকে সেই সাধন ভজন করতে হবে, ইষ্টবৃত্তি করতে হবে। আজকে আমি এইখানে যে আসি ভাগবত মহাপুরাণ সম্পর্কে আলোচনা করতে, এটা কোন কর্মের মধ্যে পড়ে? এই কর্মের নাম কি জানতে তো হবে। এটা নাম হচ্ছে প্রচার ইষ্টবৃত্তি। অর্থাৎ ভগবান বলছে আমার জ্ঞান সমস্ত বিশ্বের মধ্যে ছড়াইয়ে দাও। এটা গুরুর নির্দেশ আছে, কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে গুরুর গোপন কথা না বলেও যত কথা, গুরুর গোপন কথা আবার সব জায়গায় বলা নিষেধও আছে।
কারণ যারা গুরুকে লাভ করছে এক এক গুরু এক এক রকম মানে কথাবার্তা বুঝেছেন, এক এক রকম সাধন পদ্ধতি দিচ্ছেন। সব গুরু কিন্তু একরকম সাধন পদ্ধতি দেয় না। তো এখানে বলছে গুরু সম্পর্কে যে গুরু আমরা কাকে করব, নির্বাচন আসে না প্রশ্ন, গুরু প্রসঙ্গ আসলো তাহলে কাকে গুরু করবো, কোন গুরুকে মানে কাকে গুরু করলে আমার শরীরকে আমরা লাভ করবো। ধর্মপুরাণে বললেন সৎ ধর্মপ্রাণ কুলীন ব্রাহ্মণ দেখে গুরু করতে হয়। সৎ পূর্ণ ব্রাহ্মণ, কুলীন ব্রাহ্মণ, ব্রাহ্মণ 10 প্রকার। এই 10 প্রকার ব্রাহ্মণের 10 প্রকার কর্ম আছে। তার মধ্যে কুলীন ব্রাহ্মণ গুরুগুলি করবে, অন্যান্য ব্রাহ্মণের গুরুগুলি কিন্তু আছে, সেটা আলাদা রকম। সকল ব্রাহ্মণের তো কর্ম এক না। এই জন্য সম্প্রতি ওই যে মাঝখানটা মেলা পরে এক ভাগবত অনুষ্ঠানে আমাকে প্রশ্ন করেছিল, প্রশ্ন তো আমি কথা তুলছিলাম অশাস্ত্রীয় ব্যাখ্যা, অর্থাৎ তিনি নিজে একটা শাস্ত্র রচনা করছেন, সেই মত অনুসারে তিনি বোঝাচ্ছেন। তা আমি ওনাকে বললাম যে এই যে ভাগবত মহাপুরাণ বেড়াতে বললেন যে আমার পরে কেউ শাস্ত্র লিখিতে আসিবে না। যদি আপনার চৈতন্যদেবের কথা বলেন, হ্যাঁ চৈতন্যদেব ভগবানের অবতার, কিন্তু তিনি শাস্ত্র রচনা করেন নাই। আমি লিখিত দিব চৈতন্য মহাপ্রভু কোন শাস্ত্র রচনা করেন নাই, তিনি পূর্বপদ সমস্ত শাস্ত্রের ব্যাখ্যা রচনা করিয়েছিলেন। সংস্কৃত আমরা বুঝি না, তার অর্থটা তিনি দান করেছিলেন। কিন্তু যখন হরিদাস ব্যাখ্যা প্রদান করা শুরু করলেন, তখন চৈতন্যদেবের সঙ্গে একটু পুজোদ্বন্দ্ব লাগে গেল। আমরা যদি চৈতন্য মতামত পাইতাম, আজকে এতগুলো প্রসঙ্গ উঠতই না, এত মতগুলো থাকতই না। চৈতন্যদেব দেখলেন যে হরিদাস অন্যরকম শাস্ত্র ব্যাখ্যা করছেন, তখন তিনি নিজের রচনাগুলা জলের মধ্যে ভাসাই দিলেন। এই জল থেকে ব্রাহ্মণ জ্ঞানটাকে লাভ করলেন, অন্য কেউ কিন্তু লাভ করেন না। এই হেতু কুলীন ব্রাহ্মণকে গুরু করতে হয়। আবার ধর্মপুরাণ মতে এটা বলছে যে পিতৃগুরু, আমার পিতা মাতা দাদু দাদু যেখানে গুরু করছে সেইখানে গুরু করতে হয়। এর ব্যতি রেখে নতুন করে গুরু করা নিষিদ্ধ। তুমি আমাকে প্রশ্ন করছেন গুরু শিষ্যের সম্পর্ক কি? এই যে আমাদের হরিনামে তৈরিব গুরু আমার কি দান করবে? তোমাকে আমি বলছিলাম যে শাস্ত্র মতে গুরু এবং শিষ্যের সম্পর্ক পরম বন্ধুত্বের সম্পর্ক, ঠিক না? গুরুকে ঈশ্বর কেন সেবা পূজা করতে হবে? গুরু এমন ঈশ্বর, এমন বন্ধু যে সেই ভগবান নদী তিনি পার করে। তখন অবাক হয়ে বললো, কিভাবে বুঝবো তিনি পরম বন্ধু? এ তো অবাক কাণ্ড, তিনি পরম বন্ধু আপনি কিভাবে জানবেন? মানে আপনি গুরু করলেন, উপনাম করলেন, শাস্ত্র পাঠের অধিকারী হলেন। উপনামের পরে বলা হয় দ্বিতীয়োত্তম, অর্থাৎ দ্বিতীয় জন্ম ধারণ করা হলো, শাস্ত্র পাঠের অধিকারী হল। তাহলে শাস্ত্র কথা গুরুর কথা যদি মিল না হয়, তাহলে আপনি গুরু ত্যাগ করতে পারেন। আর শাস্ত্র কথা গুরু করে যদি আপনার মিল হয়, তাহলে সে গুরু ত্যাগ করা মহাপাপ। অনেকেই ব্রাহ্মণ গুরু কি করে? ব্রাহ্মণ গুরু নিন্দা করে, ব্রাহ্মণের এটা নাই এটা নাই করেন কি? গুরু নিন্দা শোনা পাপ, ব্রাহ্মণ নিন্দা শোনা পাপ। আমার কথা ঠিক আছে না? একটা ব্যক্তি যদি মারা যায়, তাহলে এখানে অনেক কর্ম আছে, আমরা গীতাখানা তার ঢুকে দেই। মানুষটা পড়ে কি গীতাখানা নষ্ট করি? তো এখানে বলা হয়েছে ওই মৃত ব্যক্তির অসুস্থ পবিত্র গীতাকে যেহেতু অশুদ্ধ করতে পারে না, তত জড়জাগতিক অশুদ্ধতা ব্রাহ্মণের মন্ত্রকে অশুদ্ধ করতে পারে না। যারা বলি ব্রাহ্মণ মাংস খেয়ে পুজো করে, তার জবাব সেই দিবে। কথাটা খারাপ হয়ে যাবে, শাস্ত্রের কথা, তার জবাব সেই দিবে। কিন্তু আমি তো পূর্ণ মানে বিশ্বাস করে তাকে দিলাম। আমি কি ব্রাহ্মণকে দিলাম না তার মন্ত্র দিলাম? মন্ত্র মানিছি, ব্রাহ্মণকে নেই নাই। বর্তমান সাধু সমাজ কি বলছে নারদ পুরাণে, যে কলিযুগে ধর্ম ধর্ম করতে থাকবো, ধর্মটা থাকবে না, রসাত চলে যাবে। ধর্মের নামে ব্যবসা হবে, ধর্মের নামে সমস্ত কিছু বিনষ্ট হবে, ব্রাহ্মণের মর্যাদা ক্ষুণ্ণ হবে।
এই ভাগবত স্পর্শ লেখা আছে সেই সময় সম্বল গ্রামে হিমালয়ের বাংলাদেশে বিষ্ণু দাস প্রকৃত ব্রাহ্মণ ঘরে কলকিতে বাসিনি। তাহলে এখন যদি আমরা বলি যে ব্রাহ্মণের ব্রাহ্মণ কোনাল, তাহলে ওরে কোন প্রাকৃত ব্রাহ্মণ থাকে? তখন তো ঘোর করে আসবে, মানুষের আপনি যদি দিন খাটো হইবে পাচ্ছে না। এর মনেরও তারতম্য আছে। এখন সময় শাস্ত্রের কথা অনেক সময় কি 5টা। ওই যে মন্দিরের গায়ে লেখা আছে এখানে প্রসাদ করিবেন না, কমা করলে 100 টাকা ধরবে না। যারা ভালো ব্যক্তি তারা প্রসাদ করিবেন, দুষ্ট পণ্ডিত যারা এইখানে প্রসাদ করিবেন না করলে 100 টাকা ধরবে না। লাইনটা ঠিক আছে, কমাটা কোথায় আছে দেখছেন? উল্টা উল্টি করি অতটা ভুল করে প্রসাদ করে দিয়ে গেল কুকুরের জন্ম। শাস্ত্র বাণী যিনি শাস্ত্র রচনা করলেন তিনিও বলেন যে আমি কিঞ্চিত মাত্র শুনিয়েছি, লেখ মাত্র গুণকীর্তন করিব। আমি সুযোগ এই দুই একটা শ্লোক পড়ে কি পুরো শাস্ত্র জ্ঞান দিতে পারবো? শাস্ত্র সম্বন্ধিত সমস্ত সারবস্তুকে আমি দিতে পারবো? কেউই পারিবে না, কারণ একের শাস্ত্রে এক রকম বর্ণনা দেওয়া আছে। তবে এখানে বিভূতি জানতে হবে। কি রকম বিভূতি? এই শাস্ত্রটা কি শুধু ক্ষত্রিয় না শুধু ব্রাহ্মণের না বৈশ্যের না শূদ্রের, এরকম কি শ্রেণীবিভাগ করে দেওয়া আছে? এই শাস্ত্রটা সর্বসাধারণের জন্য। তাহলে কি করতে হবে? কিভাবে বুঝবো আমার কর্ম কোনটা? এখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চতুর্বর্ণের কর্ম নিহিত আছে। এখানে ব্রাহ্মণের গুণ, ক্ষত্রিয়ের গুণ, বৈশ্যের গুণ, 30-এর গুণ এবং আপনার শূদ্রের যে সমস্ত কর্ম এখানে আপনার ব্যক্তিগতভাবে বাহির করতে হবে। ব্রাহ্মণের সৃষ্টি কোথায়? মস্তক হইতে ব্রাহ্মণ সৃষ্টি। চতুর্বর্ণে দেহের মধ্যে আপনার মস্তক হচ্ছে ব্রাহ্মণ, মুখ ইহার ব্যতীত আপনি মন্ত্র উচ্চারণ করতে পারেন না, ইহাই হচ্ছে ব্রাহ্মণ। এই জন্য ব্রাহ্মণ সর্বশ্রেষ্ঠ সবার উপরে, কারণ মাথাটা কি পায়ের নিচে যাবে? এরপর আপনার দুই বাহুটা থেকে ক্ষত্রিয়ের সৃষ্টি ভাগবত মহাপুরাণে আছে। তাহলে এই বাহুকে আমরা ক্ষত্রিয় হিসেবে সংসারকে নৈতিক কর্ম বললাম, এই সংসার দুটো নির্ভর করি। এরপরে কি বললো? বৈশ্য। বৈশ্যটাকে এই পেটটাই হচ্ছে বৈশ্য, এর কাজ ব্যবসা করা, খাবার খাই মুখ দিয়া কোন অংশে কোথায় কিভাবে পাঠাইতে হয় ব্যবসা কে করে? এই পেটটাই তো ব্যবসাটা করে না, অন্য কোনো জায়গায় অন্য প্রথম আমার করবে। সর্বশেষ সূত্র, পাও দুইখানে আমার সূত্র, যত নোংরা কিছু আছে পায়ের উপর দিয়ে যায়, স্নান করলে শুদ্ধি আসি যায়, যায় কি না? এই প্রসঙ্গে অথবা যারা আপনারা জানেন না সুতরাং জানা বিভিন্ন সার্চ দিবেন, ইন্টারনেটে দেখতে পাবেন, সেখানে আমার একটা বক্তব্য দেওয়া আছে। এইখানে তো আসমানের জলটা কি শুদ্ধ ছিল? ছিল না। আমি মানুষটা কি শুদ্ধ ছিলেন? ছিলেন না। মানুষকে অশুদ্ধ ছিলাম, জলটা অশুদ্ধ ছিল। তাহলে অশুদ্ধ জলকে মন্ত্র দ্বারা যদি আমি শুদ্ধ করতে পারি, তাহলে আমার দেহটাকে কি আমি শুদ্ধ করতে পারবো না? অবশ্যই পারবে, শাস্ত্রের মতে। এটা আমার ব্যক্তিগত মতামত না। তাহলে আজকে এই হরিকথা যারা শ্রবণ করতে আসছেন, এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। আমরা কয় গুণ নিয়ে আসছি, কয় গুণ দেহের মধ্যে আছে, কয় গুণে যাইতে হবে। এটা পরম জিনিসে আমি কে, কোথায় ছিলাম, কেন আছি, কি কর্ম করতে হবে, কোথায় যাইতে হবে, তার জন্য কি করা লাগবে, না কেন্দ্র। তাহলে আমি কোথায় ছিলাম? জননী জগতে। তার পূর্বে কোথায় ছিলাম? ভগবানের সাথে। অবশ্যই ভুল কর্ম করছি, ভগবান অভিশাপ দিছে, যা আমরা তো ভুল কর্ম মাত্র শুদ্ধ কর। যত বেরিয়েছে যাওয়া হবে সেখান থেকে মায়ার প্রভাবে, সেখান থেকে যদি আমাকে চিনতে পারিস তবে আমি তোকে আবার আমার কাছে স্থান দেব। ভগবান লাভ করলে কি আপনি লাভ করার বস্তু থাকে? তারও দেহের অঙ্গ থেকে আমাদের সৃষ্টি। সেই পাপ কর্মের ফলে আমরা পৃথিবীতে আসলাম। তাহলে আমাদের বর্তমান কর্ম কি? এটা 7 লক্ষ অনুষ্ঠানের কথা হয়েছিল। উনি বলছিল ভগবান বলছে পৃথিবীতে গিয়ে আমার কোথায় পাবে, 7 মাসে আমরা বলি। তো আমি বললাম যে ভাগবতের আলোকে পিতা মাতার কাছে তারা কোথাও পাবে না। উনি বলল না, কেমন কথা? যেখানে হরিনাম গুণগান হবে, যেখানে সাধু সঙ্গ হবে, সেখানে আমাকে পাবে। তখন
আমি বললাম যে এটা ভুল কথা। ধর্মপুরাণের উত্তরখণ্ডে 2য় অধ্যায় শুরুতেই আছে, ভগবান বলছে যে তুমি যাও, না গেলে আপনি হয়তো মাথা তুমি আরো লিপ্ত হবে। তো ভগবান যাবো, আমি যে মায়ায় পড়ে যাবো, তোমাকে আমি কোথায় পাবো? এই মায়া আমি তোমাকে কিভাবে চিনব? তখন কি করলেন? যা ঠিক আছে, তুমি যখন এতই আত্মনাদ করতেছো, মায়ার মধ্যেই আমাকে পাবে, তোমার সাক্ষাৎ পিতার মতো করবে। তাহলে পৃথিবীতে আসিয়া সেই সাক্ষাৎ পিতার মতো রূপে ভগবানকে লাভ করা যায়। ভাগবত মহাপুরাণের কথা ভগবান বলছে, কোথাও আমাকে পাবে না, মন্দিরে কি মাঠে কি তীর্থে কি গঙ্গায়, আমি কোথাও নাই। তুমি যদি তোমার পিতা মাতার অনুমতি নিয়া তাকে যদি সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণ রূপে সেবা পূজা করো, আমাকেই লাভ করবে। মায়ার রূপে যদি হয়, হ্যাঁ। ওই মায়ার ভিতরে ভগবানকে লাভ করতে পারা যায়। হ্যাঁ, এই মায়ারা তো মেলা মেলা এই যে মায়া, বড় মায়া, একটা বহু স্ত্রী বড় মায়া, হ্যাঁ। একটা টারি আকর্ষণ বড় মায়া, সেই মায়ারা যা রাখতে পারবি না হ্যাঁ, তার। ঠিক আছে। আপনি যে প্রশ্নটা করলেন, এটা আপনার 3 গুণের মধ্যে করলো, জাগতিক জ্ঞান, পারমার্থিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞানের মধ্যে। তো না, মুই তো অত কিছু জানো না। ঠিক আছে, বিষয়টা বুঝিয়ে দিচ্ছি আপনার, এটা উত্তম কথা বলছেন আপনি। তো এখানে যদি দয়া করে একটু মানে ভাগবতের কথা আলোচনা করতে তো ভালো হতো। এটাও ভাগবতের অংশ। অর্থনীতি তো আমরা ভাগবতের অধ্যায় অনুযায়ী যেহেতু বলতে- ঠিক আছে, বিষয়টা আপনার যদি ভাগবত যদি প্রশ্ন করছে, সমাধান তো দেওয়া লাগবে। সমাধানের পর ওটা তো অবশ্যই সিরিয়াস আছে। আপনি পাঠ করেন এবং আমাদের একটু বোঝার চেষ্টা করেন। তো এখানে কি বললেন? মায়ার মধ্যে আমাকে পাবে। কোন মায়া? আপনি বললেন যে স্ত্রীর প্রতি মায়া, মায়ের প্রতি মায়া। তো আমাদের চতুর্বর্ণের একটা আশ্রম ধর্ম দিছে, কি কি সেটা? যে গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এরকম একটা আমাদের চতুর্বর্ণাশ্রম পদ্ধতি। তো আমরা প্রথমে ব্রহ্মচর্য পালন করলাম, বিবাহের পর গার্হস্থ পালন করতে হবে। আপনার প্রশ্ন উত্তর পাইছেন। আর ওই সাধু প্রশ্ন উত্তর এটাই না, ওই ওই যে দিক দিয়ে তো সব দিক দিয়ে আর কি। যে মাতা পিতা, পিতা মাতা কেন বলা হয়েছে? কারণ ভগবান সেই পিতা মাতার উপরে সদা সর্বদা বিরাজিত থাকে, তারাই আমাদের পৃথিবী দর্শন করাইছে। তাদেরকে ত্যাগ করলে কোনো কর্ম হবে না। বাস্তব প্রমাণ স্বরূপ বিশ্বামিত্র মুনি, সেই বক পাখির কাহিনীটা। যাই হোক, আপনারা সবাই জানেন বিষয়টা। তো এখানে আপনি যেটা বললেন ভাগবত অনুযায়ী চলছে আর কি, সিরিয়ালে চলছে। তো কি বললো? অক্রুর ভগবান যখন ব্রজ থেকে মথুরা নিয়ে যাওয়ার জন্য ভগবানকে আসছিলেন, তখন ব্রজবাসীগণ যেন মুহূর্তের মধ্যে কোথায় হারিয়ে গেছে তারা নিজেই জানে না। তাহলে সেই সময় তারা কোন কর্ম করেছিল, কোন কর্মগুলি আবার ভগবানকে লাভ করলো? সেইখানে তারা সেই ভগবানের নাম সংকীর্তন করে, কোথায় গেলে কৃষ্ণ, কোথায় গেলে কৃষ্ণ, কৃষ্ণ তুমি কোথায় গেলে, কোথায় গেলে তোমার পাবো। এই যে ভগবানের নাম, এই নাম গুলি তারা পরম ব্রহ্মকে লাভ করেছে। সেখানে আরো বললেন কি, যে গোপীদের মধ্যে ভগবানের স্বরূপ কেউই জানতো না। শ্রীকৃষ্ণ যে ভগবান কেউই জানতো না। মানুষ রূপে তিনি আসিয়েছেন। শ্রীমদ ভগবত গীতা সে কথা বললেন, অর্জুন ঈশ্বর বলিতে একজন আছে। কি বলে নাই কথাটা? যে তিনি তো বলতো যে আমি ঈশ্বর, এটা পরে বলছে, বলে নাই কথা বললে ভুল। তারপরে ঈশ্বরকে তিনি দেখাইছেন জগতে, তিনি মানুষকে সৃষ্টি কর্ম করার জন্য দেখাইছেন যে আমি যদি কর্ম না করি তাহলে মানব কর্ম করিবে না। তো উদ্ভব তখন প্রশ্ন করলো যে সনকাদি যোগেশ্বরদের পরমেশ্বর, হে প্রভু, আমি তো আপনার উপদেশ শুনে যাচ্ছি, কিন্তু তা সত্ত্বেও আমার মনের সন্দেহের নিরসন হচ্ছে না। আপনি যতই বলেন না কেন, মনে তো আমার ক্ষতি আছে, সন্দেহটা কিন্তু দূরই হয়েছে না, সংকোচনা আছে। আমার কর্তব্য স্বধর্ম পালন করা বা সবকিছু ত্যাগ করে আপনার স্বাধীনতা হওয়া, এই দ্বন্দ্ব আমার মধ্যে এখনো জোড়ায় না। আমি স্বধর্ম পালন করব, অর্থাৎ জগতের কর্ম করব, না সবকিছু ত্যাগ করে আবার আপনার স্মরণ দেব, এই দুইটা কথা আমার মনে কিন্তু ঘুরপাক খাচ্ছে। তো এইটা আমাকে স্পষ্ট করে বলুন।
অনুগ্রহ করে আপনি আমাকে এর তত্ত্ব উত্তম রূপে বোধগম্য করেন। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয় উদ্ধব, যে পরমাত্মার পরোক্ষ রূপে গণনা করা হয় থাকে তিনি সাক্ষাৎ অপরোক্ষ অর্থাৎ প্রত্যক্ষ কারণ। তিনি নিখিল বস্তু সকলের সত্তা চেতনা জীবন দানকারী। অর্থাৎ আজকে যে আপনারা এই হরিবাসরে ভগবানের নাম শুনতে আসছেন, আপনারাই ভগবানকে পুনরুজ্জীবিত করলেন, ভগবানকে প্রতিষ্ঠা দান করলেন। ভগবান সবার মধ্যে আত্মার উপরে আছেন, আছেন কিনা? তো আজকে যে ভক্তি সহকারে ভগবানের নাম শুনতেছেন, তাহলে এই ভিতরের ভগবানকে জাগ্রত করতেছেন। তাহলে এখানে ভগবান কোথায় আছে? ভাগবত মহাপুরাণে বললেন যে ভগবান আমাদের দেহের মধ্যেই আছে। এই যে ঢিপ 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 করতেছে হৃদয় স্পন্দন, এইখানে ভগবান, এইখানে আমার আত্মা, এই আত্মার অংশ এইখানে আছে না? মাঝখানে ঢিপ ঢিপটা কি? মায়া। যে মায়ার কথা বললেন, এই মায়ার কারণে সেই পরম ব্রহ্মকে আমরা জানতে পারতেছি না। যদি মায়াকে আমরা মায়া রূপে দর্শন করিয়া এই পরম ব্রহ্মকে একটাবার জানতে পারি, পরম ব্রহ্মের মধ্যে একবার লীন হইতে পারি, তবেই কিন্তু আমরা ভগবানকে লাভ করব, আর কিছু জানার বাকি থাকবে না। সেই প্রসঙ্গে বললেন যে আমরা যদি এই আত্মাকে জানতে পারি, তাহলে স্বয়ং ভগবানকে জাগ্রত করতে পারবো। যেমন যেটা প্রসঙ্গ এর আগে বললাম, আমরা মায়ের 11 গুণ, পিতার 9 গুণ নিয়ে জন্ম লাভ করিয়াছি। মোট কয় গুণ? 20 গুণ। যখন আমরা গুণায়ন করি, অর্থাৎ তৃতীয় জন্ম লাভ করি, গুরু জ্ঞান লাভ করি, সেখানে আমাদের 3 গুণ পয়সা প্রদান করা হয়। 3 দিন পর 6 গুণ পয়সা করিলেন। 3 গুণে কি কি নাম? সাংখ্য, দর্শন, তপ। 3 দিনে সূর্যের আলো প্রদর্শন করা বা দর্শন করা যাবে না। এই 3টা গুণকে উত্তম রূপে অর্জন করতে হবে। 3 দিন পর বাকি 3 গুণ দান করবে, অর্থাৎ সাংখ্য, দর্শন, তপ, ভাব, ভক্তি, বৈরাগ্য। বাকি 3 দিন পর ভাব, ভক্তি, বৈরাগ্য লাভ করতে হবে, অর্থাৎ সাধু ভাব, গুরু ভক্তি, পিতা মাতা ভক্তি, বড় ছোট নির্ণয়, সেখানে সবাইকে সমকেনে দর্শন এবং ভগবানের কর্ম করা, এটাই হচ্ছে মূল কারণ। তাহলে 20 আর 6 26, 17 3 গুণের মধ্যে যে কোনো এক গুণে মানুষ থাকে, 27 গুণ হইল না? সেখান থেকে যদি আবার আমরা সিদ্ধি লাভ করে অষ্টসিদ্ধি লাভ করতে পারি, তাহলে নিজেকে ঈশ্বররূপে প্রতিষ্ঠা করতে পারেন। 27 থেকে যদি 28 গুণে কেউ উন্নীত হয়, ভগবানকে নিজের দেহের মধ্যে স্থাপিত করতে পারে। যেমন স্বামী বিবেকানন্দ জিজ্ঞাসা করেছিল তার গুরুকে, রামকৃষ্ণকে, আপনি কি ভগবান দেখেছেন? হ্যাঁ দেখেছি। কেমন দেখেছেন? তোমাকে যেমন স্পষ্ট দেখেছি, ভগবানকে তেমন দেখেছি। তাহলে আমাকে দেখান। রামকৃষ্ণ নরেন্দ্রের মাথার উপর পা তুলে দিল। সেখান থেকে তার অদ্ভুত অনুভূতি এসলো, ভগবানকে দর্শন করলো। তখন সে বলে উঠল, কি করলে গো গুরুদেব, আমার যে পিতা মাতা আছে। পা সরালেন, তখন তার দিব্য দৃষ্টি লাভ হলো। সেখান থেকে তাকে বিবেকের বাণী প্রদান করা হলো এবং বিভিন্ন দেশে তিনি ধর্মের বিবেকের বাণী অর্থাৎ সঠিক মতামত ব্যক্ত করে স্বামী বিবেকানন্দ নাম লাভ করলেন। এবং এই মহাপুরুষগণের তত্ত্ব অনুযায়ী ভাগবতে বললেন যে হে প্রিয়গণ, যে পরমাত্মার পরোক্ষ রূপ বর্ণনা হয়ে থাকে, যদি কেউ তা নিজের মধ্যে ধারণ করে, আমি সেইখানে উপস্থিত হই। তাহলে ভগবান তার মধ্যে আবির্ভূত হয়। শ্রীকৃষ্ণ কত গুণ? 64 গুণ ছিল। কারণ শ্রীবিষ্ণু স্বয়ং 60 গুণ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 মিলে ঈশ্বর। ভাগবত অনুসারে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে যে ভেদিবে 3 গুণে সেই পরম পাপী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে যে ভজিবে 1 মনে সেই পরম তত্ত্বজ্ঞানী। সৃষ্টি তত্ত্বে যদি আপনারা যান, তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 1 পুরুষ ছিলেন। 3 গুণের প্রভাবে 3 পুরুষের সৃষ্টি। তাহলে সেই পরম ব্রহ্ম থেকে স্বয়ং শ্রীকৃষ্ণের সৃষ্টি। এই কারণে তিনি 64 গুণ মানব রূপে এসে 4 গুণ বাড়াইলেন শ্রেষ্ঠ পরমাত্মা রূপে। এই কারণে পৃথিবীতে যারা আমরা মানুষ রূপে আছি, আমরা কিন্তু শ্রেষ্ঠ জীব। যদি এই মায়াকে অতিক্রান্ত করে এই 64 গুণকে আবার 65 করতে পারি, তাহলে স্বয়ং ভগবান
তার দেহ উপস্থিত হয়ে তিনি ভগবান রূপে পূজিত হবেন। শ্রীকৃষ্ণ এখন সময় পাঞ্চালীর বিকাল মন্ত্রকে বলেছিল 30 মিনিট। যে আমি ভগবান নই। আপনারা দেখেন মহাভারতে স্পষ্ট আছে, আমি ভগবান নই, তুমিও মানুষ আমিও মানুষ, আমি ভগবানকে আমার দেহের মধ্যে ধারণ করিয়েছি মাত্র। তুমি যদি একমাত্র ভগবানের স্মরণ নিয়া ধর্মযুদ্ধ করো, তোমার পাপ হয়ে তোমাদের মধ্যে ভগবানকে লাভ করিতে পারিবে। কোন প্রসঙ্গে বলিয়েছিলেন? যখন শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করা হয়েছিল রাজসভায়, ঠিক তখন এই কথা বলছিলেন ভগবান। তো সেই কথা ভাগবতেও বললেন যে যিনি যদিও আমার বর্ণনা করলে শাস্ত্র মতে যদি কেউ এই কথা ভক্তি সহকারে শ্রবণ করে তার মধ্যে আমি অবস্থিত হই। তাহলে নান্দস্বরূপ পরাবাণী নামক প্রাণের সঙ্গে মূলধার চক্রে প্রবেশ করে। তাহলে কি বললেন ভগবান? অনাহত নাথ স্বরূপ আমাদের দুই নিঃশ্বাস, নিঃশ্বাস ঢোকে আবার বাইর হয়, এই দুই নাকের নিঃশ্বাসের সাথেই তিনি প্রবেশ করেন এবং সেখানে প্রবেশ করিয়ে তিনি মূলাধার চক্রে, এই যে 8টা চক্রে দুই ভ্রুর মাঝখানে বললাম, এই মূলাধার চক্রে প্রবেশ করেন। এই জন্য বলছে যখন ধ্যান করিবে, আধ্যাত্মিক ধ্যান করিবে, সবকিছু সমান রেখে দুই ভ্রুর মাঝখানে আমাকে ধ্যান করিবে। গীতেও বললেন, ভাগবতেও বললেন। এটাই হচ্ছে সাধন ভজনের মূল নিয়ম। সেখানে আরো বললেন কি, মণিপুর চক্রে অর্থাৎ নাভির মধ্যে পশ্চন্তি বাণীর মনোময় সূক্ষ্ম রূপ ধারণ করে। মানুষের বুদ্ধি কোন থেকে সৃষ্টি হয়? অনেকেই বলে মাথা থেকে ভুল কথা। নাভি মন্ডল থেকে মানুষের বুদ্ধি সৃষ্টি, তো সেইখানে সব জ্ঞান ভগবান প্রদান করেন নাভি মন্ডলে সূক্ষ্ম রূপে। সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করো, আমাকে লাভ করো, আমার নাম গুণগান করো। তারপর ক্রমশ মুখে হ্রস্ব দীর্ঘাদি মাত্রা, উদাত্ত অনুদাত্ত আদিস্বর কারাতি বর্ণরূপ স্থূল গোলকী বাণীর রূপ ধারণ করে। ভ্রুর মধ্যে আসিয়া, এই নাভি মন্ডলে আসিয়া সমস্ত বুদ্ধি সৃষ্টি করিয়া মুখ দিয়া বাহির হয়ে আসতেছে। তাহলে এখানে আর একটা প্রসঙ্গ, আজকে যে আমরা শাস্ত্রগুলোর কথা বলি, শাস্ত্র কেউ লেখে নাই। ব্যাসদেব কঠিন সাধনা করিয়া ভগবানকে লাভ করিয়া এই শাস্ত্র কথা দর্শন করিয়াছেন। এই বিধি সকল এই জাগতিক ধরে রাখার জন্য তিনি লিপিবদ্ধ করিলেন। এই জন্য শাস্ত্র দ্রষ্টা, স্রষ্টা নয়, কেউ সৃষ্ট করতে পারেন না। তো এখানে এই শাস্ত্র মানে ভগবান জ্ঞান নাভি মন্ডলে বুদ্ধি রূপে আসিয়া মুখ দিয়ে বাইরে আসছে। এটা কিন্তু ভগবানের কথা, ভাগবতের কথা। অগ্নি আকাশে উষ্ণ অথবা বিদ্যুৎ রূপে অব্যক্ত হয়ে অবস্থান করে। আকাশের মধ্যে অগ্নিদেব সদা সর্বদাই আছেন। সেটা কি রূপে? অব্যক্ত রূপে। যখন বলপূর্বক তাপমাপন করা হয় তখন বায়ুর সহযোগিতা প্রথমে অত্যন্ত স্থূল স্পঞ্জ রূপে আবির্ভূত হয়, পুত্র আকারে। পাথরে পাথরে ঘর্ষণ করিয়া অগ্নি উৎপত্তি হয়। অগ্নি তো আছেই, বায়ু ছাড়া অগ্নি জ্বলে না। তাহলে বায়ুদেবকে তিনি সঙ্গ করিয়া পৃথিবীতে আসেন। তারপরে কি করেন? আহুতি দিলে প্রচন্ড রূপ ধারণ করে। তেমন ভাবে আমি সত্য ব্রহ্মস্বরূপ সেই ক্রমশ পরা পশ্চন্তি মধ্যমা বৈখরি বাণী প্রকাশিত হয়। তাহলে অগ্নিদেবকে আহ্বান করার ফলে তিনি প্রবল রূপে যেমন দেবতাদের মুখ হয়ে সমস্ত কিছু গ্রহণ করেন, তদ্রূপে ভগবানের মন্ত্র যখন পাঠ করা হয় সেই মন্ত্রের মূলে ভগবান আমাদের মধ্যে অবস্থান করে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বল। এই রূপে পতন, হস্ত দ্বারা কর্ম সম্পাদন, পদ দ্বারা বিচরণ, মূত্রদ্বার মলদ্বার দ্বারা মূত্রমল বিসর্জন, আক্রান গ্রহণ, স্বাদ গ্রহণ,
এবং স্পর্শন শ্রবণ মন দ্বারা সংকল্প বিকল্প করা, বুদ্ধি দ্বারা বোধগম্য হওয়া, অহংকার দ্বারা অভিমান করা, মহত্তত্ত্ব রূপে সকল সৃষ্টি রচনাগত করা, শতগুণ রজগুণ তমগুণ বিকার, আর কত বলবো, সমস্ত কর্ম আমারই অভিব্যক্তি। অর্থাৎ যাহা কিছুই করেন না কেন সবই ভগবানের সৃষ্টি। কি রূপে? তো আমাদের মন সব থেকে বড় সোর্স, আত্ম অহংকার। আমি এক সঙ্গের মধ্যে আছি, তো আমি কিন্তু মাঝে মধ্যে আমার সঙ্গকে দোষ দেই না, কারণ যার কর্মফল সেই ভোগ করিবে, আমার কর্মফল তো আমার ভোগ করিবে না। শাস্ত্রীয় অপব্যাখ্যা করে। এই যে শুরুতেই বললাম, কেমন আছেন আপনারা, চাষাবাদ কেমন হচ্ছে, এটা জাগতিক জ্ঞান। শাস্ত্রীয় কথা যখন বলবো পারমার্থিক জ্ঞান, এটার ব্যাখ্যা যখন দিব, এটা যদি আপনি বাড়িতে চিন্তা করেন কি কথাটা বললো, উত্তম রূপে চিন্তা করে ভগবানের ধারণ সাধনা করা, এটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান। এই আধ্যাত্মিক ছাড়া আপনি মোক্ষ লাভ করতে পারবেন না। এই জন্য ব্রাহ্মণগণ বলিয়েছেন যে শাস্ত্র অধ্যয়ন করো, গুরুবর্গ মানো, কিন্তু বর্তমান সাধু সমাজ কয় ব্রাহ্মণ কি জানে, এই কথা কয় না। আর ব্রাহ্মণ যদি না জানে, ব্রাহ্মণের উপনাম ছাড়া শাস্ত্র হাত দেন কেমন করি? উপকৃত হওয়া ছাড়া শাস্ত্র তো স্পর্শ করা পাপ। ব্রাহ্মণকে মানে না, ব্রাহ্মণ ছাড়া কোন কর্ম হয় না। যারা ব্রাহ্মণ নিন্দা করে 84 নরকে তাকে পৌঁছতে হবে, কোন উপায় নেই। আবার যারা শ্রবণ করে, আমি শাস্ত্র পাঠ করতে আসিয়েছি, যদি ভুল পাঠ করি, ইয়া শ্রবণ করলেও পাপ, বলা তো পাপই। এই কারণে শাস্ত্র পাঠের সময় ওই মন্ত্র হুলুর করে বললে হইবে তা না, ধৈর্য নেও। এখানে ভাগবতে কি বললেন, যে বাণী রূপে ব্যক্ত হন। কেমন বাণী রূপ? ঘোষ দীর্ঘাদি মাত্রা, কোথায় আসছে কোথায় করে, উদাত্ত অনুদাত্ত, আদি স্বর, কারাদি বর্ণরূপ, স্থূল বৈরকী বাণী। এই কথার অর্থ কি? যদি মন্ত্র বা ভুল হয়, ধর্মের বদলে অধর্ম হবে বেশি। প্রমাণ স্বরূপ সরল ব্যাকরণ, পাণিনি ব্যাকরণ স্পষ্ট উল্লেখ আছে। বিদ্যাসু ছিলেন, জগতের কল্যাণের জন্য তিনি করলেন কি, মুনি ঋষিকে বান্ধিলেন। এই ইন্দ্রিয় তাড়না যদি দেহের মধ্যে না থাকে, তাহলে তো ভগবানকে লাভ করা খুব সহজ বিষয়। এই জন্য কি করলেন, মুনি ঋষি বান্ধি বলেন মন্ত্র পড়ো, ইন্দ্রকে বধ করো। এখন মুনি ঋষি চিন্তা করলেন, যদি আমরা এই ইন্দ্র আদি না থাকে, তাহলে মানব দেহ চলবে? ভাগবতে বলেন যে মলমূত্র বিসর্জন। যদি আমাদের এই ইন্দ্র না থাকে, মলমূত্র তার বিসর্জন করা সম্ভব না, তাহলে ইন্দ্রকে দমন করাও সম্ভব না। তাকে কন্ট্রোল করে ভগবানের সাধনা করতে হবে। বুদ্ধি যখন নাই, এটাকে বিদ্যাসুর মারি ফেলা, তখন তিনি বললেন কি, মুনি ঋষিগণ চালাকি করলেন। মন্ত্রটা ছিল এটাই, ইন্দ্র শক্তির বিবধস্য, অর্থাৎ আদিতে জোর ছিল, শেষে জোর ছিল না। এই মন্ত্রটা মুনি ঋষিগণ চালাকি করলেন। তারা মন্ত্র বললেন ইন্দ্র শক্তির বিবধস্য, অর্থাৎ শেষে জোর দিলেন। এরপরে কি হইল, ভগবান আসিয়ে বৃত্রাসুরকে বধ করতে উদ্যত হইলেন। বৃত্রাসুর বলল, ভগবান তোমারই এই জগতের কল্যাণের জন্য আমি কর্ম করিলাম, ইন্দ্রকে বধ করার জন্য, তাহলে আমি করবো কেন? ভগবান বললেন, বৃত্রাসুর তুমি উত্তম চিন্তা করিয়াছ, কিন্তু মুনি ঋষিগণ চালাকি করিয়াছে। তাহারা সঠিক মন্ত্র পাঠ করে নাই, যার ফলে তোমার বিনাশ হতো। তাহলে মন্ত্র উচ্চারণ ভুল হলে কি হইবে? কঠিন ভুল। গুরু কি করে? আচার্য। কোন জায়গায় ঘটনা ঘটে গেলে বলছিল আচার্য ঘটনা, আচার্য কোনো ঘটনা হয় না, আচার্য হয় গুরু। আশ্চর্য, সঠিক শব্দ তো আশ্চর্য, হতবাক করা ঘটনা। তাহলে শাস্ত্র পাঠ করলেই নয়, পাণ্ডিত্য দেখালেই নয়, সঠিক সূত্র উচ্চারণটাই বড় জিনিস।
তো এইখানে ভগবান বললেন যে সমস্ত কর্ম আমি, আমার বাইরে কোনো কর্ম নাই। সকলকে জীবদানকারী পরমেশ্বরই এই ত্রিগুণময় ব্রহ্মাণ্ড কমলের আদি কারণ। আদি পুরুষ প্রথমে রোপণ করা বীজ শাখা পত্র পুষ্পাদি অনেক রূপ ধারণ করে, বীজ থেকেই তো এত কিছু হয়। তদ্রূপ আমাদেরকেও তিনি এমন সৃষ্টি করছেন, এমন বীজ দান করছেন, এই বীজটাকে সঠিক জন্য আমরা যদি নিয়ে যেতে পারি তবেই আমরা পরম লক্ষ্য লাভ করতে পারবো, ইয়ে ব্যতীত কিন্তু পারবো না। যে বস্ত্রে সুতো ওতপ্রোত ভাবে আছে, ঠিক সে তেমন ভাবে সমস্ত বিশ্ব পরমাত্মা ওতপ্রোত ভাবে ভগবানের কাছে জড়িত আছে, কিন্তু ভগবান কোনো কিছুর মধ্যে নাই। আরো বললেন কি, কর্মের পারসত্য এবং বৃক্ষের ফল ফুল মোক্ষ ও ভোগ সমস্ত কিছু আমার দ্বারাই সৃষ্টি, সমস্ত কিছু আমার মধ্যে আছে, অথচ আমি কাহার মধ্যে নাই। আজকে যদি আমরা ভগবানের পূজা করতে যাই, পত্র পুষ্প ফুল লাগে, কেন লাগে? কারণ সবকিছু ভগবানের সৃষ্টি। ভগবান নামের কাঙ্গাল, একবার নাম নিলে যত পাপ ভরে মানুষের সাথে নাই তত পাপ করে। এই কথার অর্থ শুদ্ধভাবে যদি ভগবানের নাম আমরা একবার নিতে পারি, কিন্তু আমরা কি শুদ্ধভাবে নেই? একজন বৈশ্য ছিল, বৈশ্য তারা সূত্র সুহস্ত হইতেন, গাওয়াই করেছিল তারা সারাদিন সুহস্তরে হাত মুখো ধরে না, পথে খেয়া দেয়া নাতি পুতি গার উপর অত্যাচার, শাস্ত্রীয় বাণী এটা। সেখানে বললো কি, খাওয়া দাওয়া শেষে শোয়ার সময় বললো, ভগবান আমার দিন তো গেল, কেমন গেল গেল, তোমার দিন কেমন গেল। এই যে ভগবানের চিন্তা কেউ কি করে? নিজের দিন ভালো গেলে হইল, ভগবানের দিন কেমন যা আর না যা। এখানে আরো বললেন, এই সংসার বৃক্ষে দুটি বীজ, পাপ এবং পুণ্য। যারা পুণ্য অর্জন করবে তারাই মুক্ত লাভ করবে, যারা পাপ করবে তারা লাভ করতে পারবে না। তাহলে এখানে বললেন সংসার কর্ম মানেই পাপ, সংসার কর্ম মানেই পাপ। এই পাপ থেকে নিবৃত্তির উপায় কি? যখন আপনার নৈমিত্তিক কর্ম করতে যান, হাল চাষ করতে যান, কত প্রাণী জীব হত্যা হয় কিনা? এটার জন্য বলছে তুলসী বন্দনায়, জানি জ্ঞানী সপবলি ব্রহ্ম হত্যা দিকেরই সব, জানি জ্ঞানী সপবলি প্রদক্ষিণ পদে পদে। জানি না যদি যত পাপ করলাম, সমস্ত ব্রহ্ম, সমস্ত ভগবানের লিলিত হন, আমার তাতে কোনো পাপ না হয়। সকালে একবার সন্ধ্যায় একবার তুলসীর আরাধনা যখন এই মন্ত্রটা আমরা পাঠ করি, প্রদক্ষিণ মন্ত্র যখন আমরা বলি, তখন কিন্তু আমাদের আর কোনো পাপ থাকে না, সমস্ত কর্ম ভগবানের বিসর্জন করা হয়েছে। এখানে আরো কি বললো, শব্দরূপ অসাদি বিষয় সকল আগত গৃহস্থ কামনায় পরিপূর্ণ গৃহপথ। এই যে গার্হস্থ জীবনে যত কিছু কর্ম আছে, এই কর্ম সকল ভগবানের দ্বারা আবদ্ধ হয়। তাহলে যে কোনো কর্মই করি না কেন, যদি ভগবানের নাম আমরা স্মরণ করি, তাহলে সমস্ত কর্মফল ভগবানের বিসর্জিত হয়। তো আরো বললেন, ধৈর্য অধ্যবসায় শান্ত শান। এই শান্ত শান কি? শানটা তো জানতে হবে। দুই কৃষক কাজ করে মাঠে, এক গৃহস্থ বাড়িতে কাজ কাটার কাজ। তো একজনের বেতন 10,000 মাসে, একজনের বেতন 6,000 টাকা। তো যদি 6,000 টাকা পায়, তার বড় বুদ্ধি দিচ্ছে, একই কাজ করেন, তোমার কেন কম টাকা দিবে? যাও তোমার মালিক কম টাকা কেন কম দেয়? মালিকও কয়, মহাজন আমার কেন টাকা কম দেন, দিন তো আমরা পারি। তো মহাজন বললো, বাবা আমি তো ওই তোমার দিন মজুরি দেব, কাজ যত তত টাকা দেবো, তুমি কাজ করো। ওই লোক সারাদিন এক মিনিটও অবসর নেয় নেই, কাঠ কাটতেছে, অথচ তার সময় কাঠ কাটতে পারে না। শেষে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, ভাইয়া কেমন করে তুমি এতগুলো কাঠ কাটেন? বলছে, আমি তোমার মতো বেশি সময় দেই না, অল্প সময়ে বেশি কাজ করি। এখন সময় কেমন কথা? বিকাল 5টা
যে তুমি কি তোমার কিভাবে শান দিয়েছো, মানে ধাপ দিছো, 10 ছোট ছোট কাজ হবে সেটা 1 ছোট সেই কাজ হবে। তো এই ভাগবত মহাপুরে আমার কথা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে 10 কথা 1 কথা হলো শান দেওয়া। এখানে বলে শান্ত শান, এই সমস্ত কথা মনের মধ্যে সবসময় চিন্তা করতে হবে, ভগবানের চিন্তা করতে হবে, তবেই ভগবানকে লাভ করা সম্ভব হবে। ওই আজ শুনলেন বাড়িতে কাল কি ব্যাপার, আমি তো শান বলে কি ব্যাপার অত শান, রাস্তাতে না দেখতে যদি মনে না করেন, যদি শান না দেন, ভগবানকে লাভ করতে পারবেন না। শান মানে ভাগ দেওয়া, কথা বারবার মনের মধ্যে চিন্তা করা। এই যে বললাম গুণ সংগ্রহ, এই যে কর্ম সংগ্রহ, এই যে সাধু সঙ্গ, এই সমস্ত ফলে ভগবানকে লাভ করা যায়। অন্য কর্মে ভগবান সন্তুষ্ট লাভ করেন না। এই সকল কর্ম যদি আপনারা করেন, এই কথাগুলো যদি মনে মনে চিন্তা করে কর্ম করেন, তাহলে তো লাভ করবেন। আর যদি তোমরা না করেন, যদি ধান না দেন মাথা রাখ, ওই শুনে গেলেন বাড়িতে, ওই কি হয়, কিছুই হইবে না। কথা বলতে মিষ্টি মিষ্টি লাগে বাবা। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। এতক্ষণ আমি যে পাঠটুকু বললাম, এটা হচ্ছে সাধু সঙ্গের মহিমা, সাধু সঙ্গ সম্পর্কিত জ্ঞান। এখন অল্প সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করব ভক্তি জ্ঞান এবং সঙ্গ নিয়মাদি সাধনা এই সম্পর্কে। তো কি বললেন, এই যে কথা শুনতে আছে, যে বিদ্যা শ্রুত সম্পন্ন আত্মবরণ আমন মানিক মায়া মাত্র নিরঙ্গতা জ্ঞানঞ্চময়ী সমস্য। এই পৃথিবীতে পণ্ডিতগণ নিজ নিজ অর্থ দ্বারা ব্যক্তিগণকে ভ্রষ্ট করিতেছে, ভুল পথে চালিত করিতেছে। হে পাপ, এই সমস্ত জ্ঞান পাপ, ইহা অসত্য। অসত্য বস্তু পূর্বে ছিল না, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকিবে না। সত্য বস্তু পূর্বে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকিবে। সত্য পথের কষ্ট বেশি, সত্যবাদী খুব কষ্ট লাঞ্ছনা ভোগ করতে হয়। এক এক পণ্ডিত এক এক রকম জ্ঞান দান করে থাকেন, কিন্তু সেই সকল প্রত্যক্ষ জ্ঞানে যারা জ্ঞানী হন, ঐক্য যারা ধারণ করেন, তাদের মতো কথা নাই। তুমি আমার মত ধরো, শাস্ত্র মত বিস্তরণ করো। জ্ঞান বিজ্ঞান সম্বন্ধ সিদ্ধ পুরুষ ভগবানকে লাভ করেন। যদি ভগবানের অষ্টসিদ্ধি সম্বন্ধিত জ্ঞান আমি লাভ করতে পারি, আমি নিজেকে ভগবান রূপে প্রকাশিত করতে পারি, আমার দেহের মধ্যে ভগবানকে দেখাইতে পারি। অন্তঃকরণ শুদ্ধি অন্য কোন উপায়ে সম্পূর্ণরূপে লাভ হয় না। কি লাভ হয় না? মন যতই ভালো থাক, যদি শাস্ত্রীয় জ্ঞান না থাকে, ভগবান তার মধ্যে কখনো আসিবে না। সবকিছু লাগবে, অর্থকরণও ভালো লাগবে, আমার ধর্মীয় জ্ঞান লাগবে, ভগবানের তত্ত্বকথাও লাগবে। এখানে বললেন আধ্যাত্মিক, আদিদৈবিক এবং আদিভৌতিক এই 3 দিকের সমষ্টি দ্বারা আমি গঠিত হই। এই দেহের মধ্যে পঞ্চপাণ্ডব কোথায় কোথায় আছে? দেহের মধ্যে পঞ্চপাণ্ডব প্রথমে যুধিষ্ঠির ধর্মপুত্র, এই ধর্মজ্ঞান মস্তিষ্কের মধ্যে আছে। এই মস্তিষ্কের মধ্যে অবস্থান করলো ধর্মপ্রাণ যুধিষ্ঠির। তারপরে আসলো কে? এই যুধিষ্ঠির পরে ভীম। দেহের যে শক্তি আমরা অর্জন করি বাহুফল, এটাই হচ্ছে ভীম। পবনের আকারে শক্তি, এটাই হচ্ছে ভীম। দেহের মধ্যে যখন আমরা দেখবো যে চেতনাবোধ আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, শাস্ত্র দিয়েছে কতর মতো জ্ঞানবোধ বৃদ্ধি পেল, এটাই হচ্ছে অর্জুন। সবসময় ধর্ম মানে জ্ঞানের সাথে তুলনা করা হয় অর্জুনকে। এরপরে দেহের মধ্যে আমাদের আরো কি আছে? বিভিন্ন রোগ বলা আছে। সাধারণত জ্বর জ্বর যদি হয়, অনেক সময় দেহে জ্বরে কাটা যায়। এই দুটাকে, এই দুটো হচ্ছে নকুল সহদেব, অষ্টিক পুনরুদ্ধার, যাদের দ্বারা আমাদের দেহের সম্পূর্ণ রোগ বলাই প্রাথমিকভাবে মানে আটকানো যায়। এই পঞ্চপাণ্ডব অবস্থান করলো, এই পঞ্চপাণ্ডব কোন কর্ম করতে বললো? ধর্ম যুধিষ্ঠির ধর্মপথে চলতে বলতেছে। ভীম বলতেছে যুদ্ধ করো, নিত্য নবীদের যুদ্ধ। অর্জুন বলতেছে যে না,
সেটা নয়। কথায় কথায় যে আমাদের রক্ত গরম হয়, হয় না? এটাই কিন্তু অর্জুন। সেটা নয়, ধর্ম প্রযুক্ত গরম। আমার দেহের যে আমাদের কার্যকরী শক্তিগুলো, এগুলো হচ্ছে নকল এবং সহজের। তাহলে এই দেহের মধ্যে পঞ্চপাণ্ডব থাকাতে শ্রী ভগবান এই যে বললেন ঢিপ ঢিপ করে এই মায়ার উপরে অবস্থান করে। মায়ার নিচে আমি, মায়ের উপরে ভগবান। তো আরো বললেন যে ভোর বাসী সম মায়া জ্ঞান করা উচিত। এর জন্য স্থিতি পরিবর্তন বৃদ্ধি ঘাত বিনাশ হওয়া হয় ভাব বিকার, তার সঙ্গে তোমার আদৌ কোনো সম্পর্ক নাই। এই যে ছয় ভাব বিকার আছে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কিন্তু এই ছয় ভাব কিন্তু আমাদের ফাঁসি ধরে দেওয়া আছে। অসত্য বস্তু পূর্বে ছিল না, পরেও থাকবে না। আর অসত্য বস্তু ধরে কোনো লাভ হবে না। কেন হবে না? ওই আমি বললাম এগুলো কর্ম করেন আর কোনো কর্ম করে থাকবে না। সবাই বলছে কি বাপরে বাপ, এত সহজ কথা, ছোট হানা কর্ম করলে এত কিছু হয়, তাহলে আমরা কেন এত কিছু করেছি? এই যে হরিনাম গুণগান করতে বলছে, হরের নাম হরের নাম হরের নাম নাম জীবন হবে, নাচতে হবে গতির অন্যথা। হরিনামের হোক আমার জীবনের একমাত্র লক্ষ্য, ইয়ে ব্যতীত কলিযুগে কোনো মুক্তির উপায় নাই। এই কথাটা তো বলি নাকি? তো হরিনামটা কেমন করে লিখবে? একসঙ্গে এক পণ্ডিত বলছিল প্রেম ভাবে, এখানে বলছে প্রেম ভাবে ভগবানকে লাভ করা যায়। কোন প্রেম ভাব? তাহলে শাস্ত্র জ্ঞানটাকে কি ভাব দিতে হবে? শাস্ত্র জ্ঞানে ভগবানকে প্রেম ভাবে লাভ করতে হবে। কি রূপে? এখানে বললেন সত্য বস্তু দ্বারা। ভাগবত মহাপুরাণ এবং শ্রীমদ ভগবত গীতা 16 অধ্যায়ে বললেন যে ব্যক্তি শাস্ত্রবিধি ত্যাগ করে ইচ্ছে মতো কার্য করে ইহলোকে শান্তি পায় না, পরলোকে গতি পায় না। সুতরাং হে অর্জুন, কর্তব্য অকর্তব্য বিষয়ে শাস্ত্রের প্রধান। শাস্ত্র প্রধান, বেদের মন্ত্র, পুরাণের মন্ত্র, এগুলো তো শাস্ত্র। আজকে যে ভাগবত মহাপুরাণ করতেছি এটাও তো পুরাণ, 18 পুরাণের মধ্যে এক অংশ। তাহলে এই জ্ঞান দ্বারা হরের নাম দিতে হবে। আর যদি এই জ্ঞান ব্যক্তিকে হরির নাম নেই কেমন করে হইবে? যদি ব্রাহ্মণকে না মানি, গুরুকে যদি না মানি, যদি হরিনাম হরিতে হয় তাহলে হইবে? গীতা মহাত্মে বললে যে গীতা পাঠ করলে, গীতা মহাত্ম পাঠ করলে সমস্ত পাপ বিনষ্ট করা যায়। আমাদের অত জানা জানা কিন্তু সাধু আছে, বুঝছেন? গীতা পাঠ করলেই তো সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। সারাদিন পাঠ করি, নাম কোনো নেই, হইবে? ভাগবত বললেন, কি বললেন? যে নামটাকে সমান করতে হবে সাধু। বললেন সাধু শব্দের অর্থ এটাই, সমস্ত কিছু সমজ্ঞান, সমস্ত মন থেকে ধরা, অন্য শত্রু অন্য বন্ধু করা যাবে না। পৃথিবীতে সবাই বন্ধু, সবাই বান্ধব, যার কর্মফল সেই ভোগ করবে। এখানে আরো কি বললেন? জগতের কত মাকে ত্রিকার হেতু বাচ্চান্তর সংকপ্ত হয়েছে, আপনার অমৃতমা চরণ যুগলের ছত্রছায়া ভিন্ন অন্য কোনো আশ্রয় নেই। পৃথিবীতে যে আমরা পাঠ করতেছি ভগবান ঠিকই হিসেবে খাতা লিখে দিয়েছে। আর এখান থেকে মুক্তি কিভাবে লাভ করবো? তাহলে কিভাবে পাবো? 10 টুকরা ব্রাহ্মণকে 10 ঘরে মানতে হবে। যার যে ঘামাত মন্ত্র পরিচয়, কি মন্ত্র? ওম থোপলায় নমঃ আছে না? এরকম মন্ত্র পাঠ করলে আছে। ভগবান কিন্তু কিছু জানো না পারে, তুই নিয়ে এই কথা বলে হইবে? হইবে। সেখানেও বেদ মন্ত্র পাঠ করতে হবে। এখানে আরো বললেন যে বিষ্ণুদেব বাণী দিচ্ছেন, কি বাণী দিলেন? সুখ দুঃখ তত্ত্বজ্ঞান গুলা, সুখ দুঃখ তত্ত্বজ্ঞান গুলা কোথায় যায়? সত্য বস্তু রূপে কোথায় অবস্থান করলো ভগবান? বিষ্ণুদেবের বাণী কোথায়? ব্রাহ্মণের উপর। এখন আরো বের হয়েছে নতুন নতুন গুরু। ক্ষত্রিয় গুরু না করলে হইবে না, ক্ষত্রিয় গুরু না করলে হবে না। আমরা একদিন বুঝাইছি
ওনার বলছে তো আপনি করেন, আমার দরকার নেই। আমার পিতৃপুরুষ যেখানে গুরু করছে আমি সেই গুরু করবো। শাস্ত্রে আরো বললেন সৃষ্টি স্থিতি লয় প্রলয় এই সমস্ত কিছু নির্মিত হয় ব্রাহ্মণের মুখের বাণীর উপর। কোন ব্রাহ্মণ? নিষ্কলঙ্ক ব্রাহ্মণ। তাহলে নিষ্কলঙ্ক ব্রাহ্মণ কিভাবে চিনব? এটাও তো জানা দরকার। 10 প্রকার ব্রাহ্মণের মধ্যে নিষ্কলঙ্ক ব্রাহ্মণ কিভাবে চিনব? যে ব্রাহ্মণ কখনো মিথ্যে কথা বলে না, আবার মিথ্যে কথা বলতে পারে, কখন নিয়ম আছে আত্মরক্ষার্থে, একটা জীবের প্রাণ রক্ষার্থে মিথ্যে কথা বলতে পারে। একটা সাপ ডাঙ্গে মারেছে, সাপটা বাড়িতে এসে ঢুকেছে, সাপ কোনতে গেল, বাবা এটাকে নাই এসে মিথ্যে কথা বলতে পারে জীবটাকে বাঁচার জন্য। সাপ নয় পরে ব্রাহ্মণের মারো, ওর হিসেব করা হয় হুকুম, ঠিক আছে না? হিসেবটা শাস্ত্রে আরো বললেন এই সমস্ত জ্ঞান সমতম সত্য সত্য নিয়া যে সমস্ত চিন্তা জাগতিক ত্যাগ করিয়া সর্বময় পৃথিবীকে অনুভব করিয়া একটা নির্দিষ্ট সমাজস্থানে বসিয়া 12 সংখ্যক অহিংসা সত্য অস্তেয় অত চুরি না করা, অসংগতা লজ্জা সংসার দায়িত্ব আস্তিক্য ব্রহ্মচর্য মৌন স্থলিত ক্ষমা এবং অভয় বাণী নিয়া 2 ভুর মাঝখানে আজ্ঞা চক্রে স্থিতি স্বরূপ আমাকে স্মরণ করেন, সেই ব্যক্তি পরম সাধু রূপে আমাকে লাভ করেন। ইয়া কিন্তু ভাগবত মহাপুরাণের কথা। আরো বললেন ধন সম্পদ মানে ধর্ম মানে ধন সম্পদ লাভ করা বোঝায়। ধর্ম ধৃত মন থেকে ধর্মের উৎপত্তি, ধৃ শব্দের অর্থ ধারণ, মন শব্দের অর্থ ক্ষমতা। অর্থাৎ একটি গ্লাসে, কাঁচের গ্লাসে যতটুকু পরিমাণ জল ধারণ করা যায়, মানুষের মধ্যে এই ভগবানকে যতটুকু ধারণ করা যায় ততটুকুই ধর্ম। ইহা ব্যতীত বাকি সব অধর্ম। ধর্ম দেখাও যায় না, খাওয়াও যায় না, স্পর্শ করা যায় না, যায় শুধুমাত্র ধারণ করা যায়। যাই হোক, তুমি যে সকল প্রশ্ন জিজ্ঞাসা করেছিলে সমস্ত কিছু উত্তর দিয়েছি, সেটি অনুধাবন করলে মুখ্যমাকে সহায় হবে। আমি তোমাকে দোষ গুণের লক্ষণ পৃথকভাবে কতদূর বলবো, সবের সার এতেই যেন দোষ গুণের উপর দৃষ্টিপাত করাই সব থেকে বড় দোষ, সেই ভোগ করিবে। সুতরাং দৃষ্টিপাত না করিয়া শান্তি স্বরূপে অবস্থান করিয়া সর্বত্র মূল লাভ করিয়া আমার সাধনা করো, ইহাই করণ করো। জয় জয় শ্রীমদ ভগবদ গীতা প্রেমানন্দে। ওম ওম ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। যাই হোক, উপস্থিত ভক্ত সবাই, আমার বিভিন্ন ব্যক্তিগণ এবং উপস্থিত মাতৃমণ্ডলী, আমি অধম সুজন রায় এই শাস্ত্রপাঠ অধ্যয়নে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজের সন্তানগুলো ক্ষমা প্রদর্শন করিবেন, ক্ষমা করার মাঝে। এবং আমার শাস্ত্রপাঠ যদি ভালো লাগে থাকে, আপনারা যদি ধর্ম করেন একটু নিয়ম মানিয়ে করেন। আমি বেশ কয়েকটা অনুষ্ঠানে দেখছি নিয়ম ছাড়া কথা বলে, অর্থাৎ অনেক পূজা পানি করেন। তো কিভাবে পূজা পানি? খালি গোবিন্দ পূজা করে আর পূজা করে না, এটা লোক কি পূজা সেটা? এটাও তো একটা প্রশ্ন, কি পূজা করতে হবে? অনেকে সাধু ভুল করে, সন্ধ্যা 6টা ব্যাগ দেবে পূজা করে না, উত্তম কথা। সুতরাং ব্যাগ দেবে পূজা করতে হবে, কারণ ভগবান তো ব্যাগ দেব, তার বাণী দ্বারা তো ভগবানের পূজা করা হয়। এই অনুরোধ রেখে আমার এই শাস্ত্র বাগানে আজকে এখানে সমাপন করলাম। জয় জয় রাধা কৃষ্ণ প্রেম।
চলো ওকে সামনে ক্লিয়ার কর